গাইস আমি খুবই কনফিউজড হয়ে আছি যে এ বাড়িতে উইন হবে কে, প্রিন্স নাকি রাক্ষস। যদি আমরা মেগা স্টার সাকিব খানের করা প্রিন্সের কথা বলি, তাহলে আমার জানা মতো এখানে নতুন কোনো স্ক্রিপ্ট আমার চোখে পড়ছে না। কারণ আপনি লক্ষ্য করে দেখেন সেই পুরনো গান, সেই পুরনো হেয়ার স্টাইল, সবকিছু মিলিয়ে মনে হয় যে এই সিনগুলো আমি আগেও দেখেছি। তবে টিজার দেখে তো আর পুরো মুভি এক্সপ্লেন করা সম্ভব নয়, ভিতরে আরো ভালো কিছু থাকতে পারে। আরেকটা বিষয় হলো, যত কিছুই বলেন না কেন, মেগা স্টার সাকিব খানের ফ্যান ফলোয়ার কিন্তু পুরো বিশ্ব জুড়ে রয়েছে। যেহেতু তার ফ্যান ফলোয়ার বেশি, তাই এটা অনুমান করা যাচ্ছে না প্রিন্স এগিয়ে থাকবে না পিছিয়ে যাবে। তবে আপনারা চাইলে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিতে পারেন। চলেন দেখে আসি সিয়ামের করা রাক্ষসের কি অবস্থা। আপনারা সিয়ামকে তো অবশ্যই চিনেন, তার প্রত্যেকটা নাটকে তার পারফরমেন্স কেমন থাকে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তবে আমি একটা বিষয় শিওর না যে বাংলাদেশে সিয়ামের ফ্যান ফলোয়ার কেমন হবে। সত্যি বলতে রাক্ষসের টিজার দেখার পর আমিও একজন তার ফ্রেন্ড হয়ে গেছি। কারণ টিজারটা দেখার সময় আমি একটু হলিউড ফিল পাচ্ছিলাম। ভাই হলিউড সিগারেটের কথা বলি নাই, হলিউড মুভির কথা বলছি। যাই হোক, ক্লিপগুলো কার কাছে কেমন লাগছে সেটা আমি জানি না, কিন্তু তার দেওয়া ডায়লগগুলো কিন্তু সেরা ছিল। হতে পারে জিল্লু ডাকটা পুরনো, কিন্তু খায়া দিমু এটা কিন্তু সেরা ছিল। আরেকটা বিষয় হলো, আমার যেটা মনে হয়, যে মুভিতে ভিলেন ভালো হয় না, অর্থাৎ ভিলেন যদি খতরনাক না হয়, তাহলে মুভিটা কিন্তু জমে না। এটা আপনারাও খুব ভালো করেই জানেন। তবে এখানে রাক্ষসের ভিলেনটা কিন্তু পুরো আগুন। তার এন্ট্রি, ভয়েস, লুক সব মিলিয়ে একদম পারফেক্ট। আমার মতামত আমি জানিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এখন যদি প্রিন্স আর রাক্ষসের টিজারের মধ্যে ভার্সেস করা হয়, তাহলে আমি বলবো রাক্ষস ইজ বেস্ট। কারণ এখানে ইউনিক কিছু অ্যাড করা হয়েছে। ভাই আমি এখানে কোনো কিছু এক্সপ্লেন করি নাই, শুধু আমার পার্সোনাল যে মতামতটা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম, যেন আপনাদের মতামতগুলো জানতে পারি। যাই হোক, বাকি কথা হচ্ছে কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ও আচ্ছা, একটা ডায়লগ বলতে ভুলে গেছি আমি। Motherfucker.